সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীরে অবস্থিত হাট পয়েন্টে স্থাপন করা হচ্ছে বিশাল আকৃতির সিরাজগঞ্জ নামের একটি দৃষ্টিনন্দন নামফলক। আধুনিক নকশায় নির্মিত এই স্থাপনাটি ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহের জন্ম দিয়েছে। নির্মাণ শেষ হলে এটি দর্শনার্থীদের জন্য একটি নতুন আকর্ষণ হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, যমুনা নদীর তীর ঘেঁষে অবস্থিত হাট পয়েন্ট এলাকাকে কেন্দ্র করে গৃহীত হয়েছে নানা উন্নয়নমূলক প্রকল্প। সৌন্দর্য বর্ধন, অবকাঠামো উন্নয়ন এবং পর্যটন সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবেই সিরাজগঞ্জ নামফলকটি স্থাপন করা হচ্ছে। এটি শুধু একটি নামফলকই নয়, এটি সিরাজগঞ্জ শহরের পরিচয় বহনকারী এক সাংস্কৃতিক ও নান্দনিক নিদর্শনে পরিণত হতে চলেছে। আমার নাম মোহাম্মদ সৈলাসব তালুকদার। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর। আমি ডিপার্টমেন্টাল হেড ফিলোসফি। আমি এখানে পাশে দাঁড়াইছি। এখন কিন্তু আই লাভ সিরাজগঞ্জ হচ্ছে। আমি সিরাজগঞ্জকে ভালোবাসি। যেমন দিল্লি গেট আছে, ঢাকা গেট আছে, ওইরকম গেট যদি থাকতো, সিরাজগঞ্জ গেট, এটা আমি সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সিরাজগঞ্জ গেট যেন থাকে। সিরাজগঞ্জ শহরের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এই উদ্যোগ শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পর্যটন শিল্প ও ক্ষুদ্র ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদী তীরবর্তী এলাকা ঘিরে গড়ে উঠতে পারে খাবার দোকান, হস্তশিল্প পণ্যের বাজার এবং নানান বিনোদনমূলক ব্যবস্থা, যা কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করবে। এ সময়ে ভ্রমণে আসা কয়েকজন দর্শনার্থী তাদের অভিমত প্রকাশ করেন। আমার নাম মাহবুব হোসেন, আমি সদরে যেহেতু এখানে থাকি বা দেখছি যে নির্মাণ হচ্ছে, তো দেখে অনেক ভালো লাগলো। কারণ বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমরা গিয়ে দেখি, যেমন বিশেষ করে সাজের কাছে, বান্দরবান, রাঙামাটি, কাগজবাড়ি, সব জায়গাতে এরকম একটা স্থাপনা, যেটাকে ওইখানকার একটা স্থানের একটা নির্দেশ করে। আই লাভ সাজেক বা যেরকম দেখি, তো আমার এখানে সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জের একজন বাসিন্দা, সেই দিক থেকে আমার এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। সিরাজগঞ্জের স্থানীয় এক কলেজ ছাত্রী অবন্তী বলেন, নদীর পাড়ে এসে এমন একটি স্থাপনায় ছবি তোলা দারুণ লাগছে। এটা আমাদের প্রজন্মের জন্য ভালো স্মৃতি হয়ে থাকবে। তবে সন্ধ্যার পর আমরা মেয়েরা এখানে আসতে একটু ভয় লাগে। যদি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল আরো জোরদার করে, তবে আমরা নিরাপদে এখানে বসতে পারি, ঘুরতে পারি। আমার নাম অবনী, আমি সিরাজগঞ্জের লোকাল। ফেসবুকে দেখলাম যে অনেক ভাইরাল হয়েছে জিনিসটা, দোকান থেকে আজকে দেখতে আসছি। না, অনেক ভালো হয়েছে জিনিসটা, আমাদের সিরাজগঞ্জকে প্রেজেন্ট করতেছে অনেক ভালো। আর হাট পয়েন্টে তো অনেকে আসে রিল্যাক্সের জন্য, তো জিনিসটা দেখে অনেকে অনেক ভালো লাগবে আশা করি। আগে তো যখন ছোটবেলা আসতাম তখন তো এরকম কিছু ছিল না, এখন আস্তে আস্তে অনেক উন্নত হইতেছে, অনেক ভালো হচ্ছে। এই জিনিসটা অনেক ভালো করছে, আস্তে আস্তে আরো করবে, আশা করি আরো করলে ভালো হবে, সবাই মজা হবে, আনন্দ হবে, বাচ্চারা খেলতে পারবে, এরকম কিছু অবশ্যই। কারণ হচ্ছে যখন রাত্রের দিকে আমরা এখানে আসি তখন অনেকে থাকে না, আর অনেক ছেলেরা থাকে, ওরা ব্যাকটোন করে, তো অনেক কথা বলে, এই জন্য আমরা রাতের দিকে এখানে আসি না বেশি, সন্ধ্যা হলে চলে যাই। কিন্তু এখানে একটু ব্যবস্থা, যাতে মেয়েরা এখানে আসে, বসে করতে পারে, রাত্রিবেলা বসতে পারে। মানে হচ্ছে ঘাটে যেরকম যে অনেক অনেক নিয়ম কানুন আছে, অনেক লোকজন থাকে, এখানে তো থাকে না। তো আমার মনে হয় যে এখানে আনসারদের বা একটু পুলিশদের একটু মোতায়েন করা উচিত, যাতে একটু চোখে বসতে পারে। কারণ রাতে দিকে এখানে বাতাস থাকে, অনেক ভালো লাগে এখানে বসলে। কিন্তু বসতে ছেলেদের জন্য তো বসা যায় না, এই জন্য ঘাটে যেরকম সিকিউরিটি দেওয়া আছে এখানে একটু বাড়ানো উচিত। এখানে অনেক আছে কিন্তু অনেক কম, একটু বাড়ালে ভালো হবে মেয়েদের জন্য। অন্যদিকে স্থানীয় এক যুবক সজীব হোসেন জানান, এরকম কিছু হলে শহরের সৌন্দর্য বাড়ে, বাইরের মানুষও আগ্রহ পায় আসতে। মোহাম্মদ সজীব হোসেন, আমরা সিরাজগঞ্জ। অবশ্যই ভালো, এটা আমরা সাজেকে গেলে দেখতে পাই যে আই লাভ সাজেক, এরকম জেলা পর্যায়ে এরকম দুই জায়গায় জায়গা ফার্স্ট সিরাজগঞ্জ দেখতে পাচ্ছি, এবং সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র মোড় এবং এখানে সেক্ষেত্রে যেহেতু স্থান আরো থাকবে, আরো আশেপাশে এখানে দেখতে আসবে, তাদের আরো ভালো লাগবে, আমাদের ভালো লাগে, আমরা দেখতে পাচ্ছি। ভ্রমণে আসা অক্সিজেনের ফেরিওয়ালা খ্যাত আবুল হোসেন বলেন, সিরাজগঞ্জের স্থানীয় ও অবস্থানরত কর্মজীবী বিনোদন প্রেমী মানুষ কাজ শেষে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে এখানে আসেন। সন্ধ্যার পর নিরাপত্তাহীনতার জন্য বিনোদন প্রেমী মানুষগুলো এখানে আসতে হিমশিম খায়, একটু ভয়ও পায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর টহল আরও কঠোর ও জোরদারের মাধ্যমে সিরাজগঞ্জ জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার প্রত্যাশা করেন তিনি। সকাল অবধি গভীর রাত্রি পর্যন্ত সিরাজগঞ্জের বিনোদন প্রেমী মানুষেরা, সচেতন মানুষেরা
এখানে আসেন। যেমনি আমরা সকালবেলা দেখি এই পাশে ভোরের পাখি ফিটনেস ক্লাব, তারা এখানে হাঁটাহাঁটি করেন, ব্যায়াম করেন, তেমনি গভীর রাতে আসলেও দেখা যায় এখানে কিছু মানুষ তারা একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে আসেন। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা, কর্মজীবী মানুষেরা এখানে সন্ধ্যার পরেও আসেন। কিন্তু এই এলাকাটা অনেক সময় দেখা যায় নিরাপত্তাহীনতার কারণে মানুষ একটু হিমশিম খায় অথবা ভয় পায়। তো যেহেতু সিরাজগঞ্জের যমুনা হাট পয়েন্টে লাভ সিরাজগঞ্জটি লেখা হয়েছে, খুব শীঘ্রই এটি আরো কারুকার্য করে এটা রং করবেন এবং লাইটিং করবেন। পাশাপাশি আরো কিছু স্থাপনা এখানে স্থাপন করে যদি লাইটিং করা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয় এবং এই সিরাজগঞ্জের মানুষকে যদি নিরাপত্তার সাথে এখানে আসার সুযোগ করে দেওয়া হয়, তাহলে সিরাজগঞ্জবাসী আবারও প্রাণ খুলে মন খুলে এখানে আসবে। যমুনার হাট পয়েন্টটি হতে পারে আমাদের পুরো সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান। সবার নিকট উদাত্ত আহ্বান থাকবে আমাদের এই সিরাজগঞ্জের যমুনার হাট পয়েন্টটি সকাল থেকে রাত অবধি পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হোক। সকলের প্রত্যাশা, এই ধরনের পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিরাজগঞ্জ শুধু একটি শহর হিসেবে নয়, বরং একটি পর্যটন বান্ধব গন্তব্য হিসেবেও পরিচিতি লাভ করবে।